আজ ঢাকা থেকে বগুড়া হয়ে নওগাঁর উদ্দেশ্যে রওনা হয়েছে। তবে এবারে যাত্রার সঙ্গে কিন্তু শাহ সুলতান পরিবহন, যাদের বহরে হাইগার নন এসি ফ্রন্ট ইঞ্জিনের সর্বপ্রথম বাস বাংলাদেশে যুক্ত হয়েছে। আর এই বাসের ভাড়া ঢাকা থেকে বগুড়া 550 টাকা এবং ঢাকা থেকে নওগাঁ 700 টাকা অফিসিয়াল ভাড়া। তবে আমি 600 টাকায় নওগাঁর টিকিট কেটে নিয়েছি। সকাল 7টায় মহাখালী থেকে টাইম থাকলেও কাউন্টারের সামনে অর্থাৎ মহাখালী বাস টার্মিনালে এত পরিমাণ গাড়ির চাপ ছিল যে বের হতে আমাদের প্রায় 17 মিনিট অতিরিক্ত লেগে যায়। ঝিরিঝিরি বৃষ্টি উপেক্ষা করে আমরা ঢাকার আবদুল্লাপুর টঙ্গী হয়ে গাজীপুর বাইপাস দিয়ে উঠে যাই মেইন রোডে চন্দ্রাতে। 40 মিনিটের মধ্যেই পৌঁছে যাই ঢাকার এলেঙ্গাতে, অর্থাৎ ঢাকা না বেসিক্যালি টাঙ্গাইলের এলেঙ্গাতে, এবং সেখান থেকে ঘণ্টাখানেক অর্থাৎ প্রায় 11টা সোয়া 11টার মধ্যে আমরা পৌঁছে যাই হোটেল ফুড ভিলেজে প্রথম যাত্রা বিরতির জন্য। সকালের নাস্তা শেষ করে আবারও রওনা করি বগুড়া হয়ে নওগাঁর উদ্দেশ্যে। মোটামুটি 12টার মধ্যে বগুড়া পৌঁছে যাই এবং দুপুর 1টা 15-এর মধ্যে আমরা পৌঁছে যাই নওগাঁতে। ওভারঅল সবকিছু মিলিয়ে শাহ সুলতান নতুন অপারেটর হিসেবে আমার কাছে তাদের যে বাসের কন্ডিশন বা তাদের স্টাফদের ব্যবহার ভালো লেগেছে। কোনো পোকের যাত্রী তোলেনি এবং সিট কন্ডিশনও ভালো, যদিও এই বাসটা 3.5 ফিট লম্বায় বড় হিনো একে 1 চেয়ে, যার কারণে 40 সিট অ্যাপ্লাই করার পরে বেশ ভালো লেগ স্পেস রয়েছে এবং বাসের ভেতরের কন্ডিশনও ভালো। এবং যতটুকু জানি তাদের নন এসি বাসগুলো যেগুলো চলছে হিনো একে 1 বা অশোক লেল্যান্ড সবগুলোই মোটামুটি রিপেইন্ট, যেগুলো পুরোনো বাস, আর বেশ কিছু নতুন বাসও রয়েছে এবং তাদের বহরে কিন্তু মার্সিডিজের ইকোনমি ক্লাস এসি বাসও রয়েছে।